জন্য বিপদের কারণ না হয়ে দাঁড়ায়। এই সম্পদ যেন আমাদের জন্য কল্যাণের কারণ হয়ে দাঁড়ায়, আমাদেরকে যেন জান্নাতের পথে এই সম্পদ পরিচালিত করে। এই সম্পদ যেন আমাদেরকে জাহান্নামের পথে পরিচালিত না করে, বিষয়টি গভীর মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। বলছিলাম, জাহান্নামীরা যখন জাহান্নামে থাকবে, নিক্ষিপ্ত হবে, জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কেন জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছো? জাহান্নামবাসীরা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে জান্নাতীদের উদ্দেশ্যে সরল স্বীকারোক্তি দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা দুনিয়ার জমিনে যেমন নামাজ আদায় করিনি, আরো একটি বিধান যাকাত প্রদান করা, আমরা যাকাত দেইনি, আমাদের পাশেই গরিব দুঃখী ছিল তাদের দিকে আমরা লক্ষ্য করিনি। এভাবে জাহান্নামীরা সেদিন নিজেদের অপরাধের কথা স্বীকার করবে। আমার ঘরের পাশেই যদি একটা ঘর থাকে, যারা চেষ্টার মেহনত করে কিন্তু জীবিকা অর্জন করতে পারে না, আমার ঘরে ভালো খাবার রান্না হয়, তার ঘরে চুলা জ্বলে না, তাহলে আমাদেরকে বিষয়টা খেয়াল রাখতে হবে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ দিয়ে পরীক্ষা করছেন, আমি তার দিকে লক্ষ্য করি কিনা। গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন, হতে পারে কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই সম্পদ দান করেছেন, আগামী কয়েক মুহূর্ত পরে এই সমস্ত সম্পদ চলে যেতে পারে কিনা। এমন বিপদ আল্লাহ রাব্বুল আলামিন দান করতে পারেন কিনা, যেই বিপদের কারণে সমুদয় সম্পদ বিক্রি করে দিতে হবে, পথের ভিখারি হয়ে যেতে হবে। সম্ভব কিনা আমরা সকলে একটু খেয়াল করি। জাহান্নামীরা সেদিন নিজেদের অপরাধের কথা স্বীকার করে তারা আফসোস করতে করতে বলবে, আমরা দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন সম্পদ দান করেছিলেন, কিন্তু এই ধন সম্পদ আমরা ভালো কাজে ব্যয় করিনি, এই ধন সম্পদ আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করতে পারেনি, এই ধন সম্পদ আমাদেরকে জাহান্নামের পথে পরিচালিত করেছে, এই জন্যই আজকে আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছি। জান্নাতবাসীরা সেদিন জিজ্ঞাসা করার পরে জাহান্নামীরা তাদের দ্বিতীয় নাম্বার সরল স্বীকারোক্তি দিবে যে আমরা দুনিয়ার জমিনে সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারি নাই। قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين। জাহান্নামীরা সেদিন তাদের তৃতীয় অপরাধের কথা স্বীকার করে নেবে, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী আলাইহিমুস সালামদেরকে প্রেরণ করেছিলেন। নবী আলাইহিমুস সালাম মানব জাতিকে জান্নাতের পথে ডেকেছেন, জাহান্নাম থেকে তাদেরকে বাঁচানোর জন্য আহ্বান করেছেন, জান্নাতের পথে তাদেরকে ডেকেছেন। তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে উলামায়ে কেরামকে দুনিয়ার জমিনে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়ার জমিনে উলামায়ে কেরামকে নবীগণের ওয়ারিস হিসেবে, প্রতিনিধি হিসেবে রেখে গেছেন। উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত তারা দুনিয়ার জমিনে টিকে থাকবে। উলামায়ে কেরামের এই জামাত দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। তারা মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের দিকে আহ্বান করতে থাকবে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মানুষের সামনে তুলে ধরবে, মানুষকে তারা কল্যাণের দিকে ডাকতে থাকবে, জান্নাতের দিকে ডাকতে থাকবে, জাহান্নাম থেকে তাদেরকে হুঁশিয়ার করবে যে ওই পথে গেলে তোমাদের জন্য জাহান্নাম রয়েছে। এভাবে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতে থাকবে নিঃশর্তভাবে। আপনি একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন, আপনি যেরকম ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে আছেন, আপনি যেরকম দুনিয়ায় চাকরিজীবী নিয়ে পড়ে আছেন, এরকম যদি উলামায়ে কেরাম কষ্ট করে মাদ্রাসায় পড়াশোনা না করে আপনাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো তুলে না ধরেন, না জানান, তাহলে আমরা নামাজ পড়তে পারতাম কিনা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারতাম কিনা, একটু খেয়াল করুন। সুতরাং উলামায়ে কেরাম, এটা হলো উলামায়ে কেরামের জামাত হলো মুবারক জামাত দুনিয়ার জমিনে। জাহান্নামীরা সেদিন বলবে আমরা উলামায়ে কেরামের জামাতের সঙ্গে থাকি নাই।
যারা আল্লাহর দ্বীনের দিকে আমাদেরকে আহ্বান করেছে আমরা তাদের সঙ্গে থাকি নাই, বরং যারা আল্লাহর দ্বীন থেকে আমাদেরকে দূরে সরিয়ে রেখেছে আমরা তাদের সঙ্গ দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। এভাবেই তারা বলবে ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, যে দুনিয়ার জমিনে যারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত আমরা তাদের সঙ্গ দিয়েছি, দুনিয়ার জমিনে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনে নিয়োজিত আমরা তাদের সঙ্গ দেইনি। তারা তৃতীয় অপরাধ স্বীকার করে নেবে, চতুর্থ নাম্বার অপরাধ তারা স্বীকার করে নেবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতকে বিশ্বাস করি নাই। এভাবে তারা তাদের অপরাধ স্বীকার করে নেবে যে দুনিয়া আমরা দেখি, এই দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করি, আমার সামনে আমার বাবা চলে গেছে, আমার দাদা চলে গেছে, এভাবে আমিও একদিন চলে যাব, হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, আর কোনো হিসাব নিকাশ নাই। এভাবে আমরা দুনিয়ার জীবনটাকেই আসল মনে করেছিলাম, কিন্তু দুনিয়ার জীবন তো আসল না। এখন আমাদের চোখ খুলে গেছে, এখন আমরা দেখতে পাচ্ছি আখিরাত আছে, আখিরাতের মধ্যে পুরস্কার যেমন আছে তিরস্কারও আছে, নাজ নিয়ামত যেমন আছে আযাবও তো আছে। এভাবে তারা তাদের অপরাধ স্বীকার করে নেবে। সম্মানিত উপস্থিতি, এইভাবে জাহান্নামীরা তাদের চারটা অপরাধের কথা স্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল কিয়ামায় এভাবে চারটা অপরাধ স্বীকার তুলে ধরেছেন জাহান্নামীদের। কেন তুলে ধরেছেন? যেন আমরা এই চারটা অপরাধ থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই চারটা অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার আদেশ নিষেধ পালন করে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মৃত্যু যেন ঈমানের উপর দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সম্মানিত হুজুর আসবেন, উলামায়ে কেরাম বয়ান করবেন, আমরা সকলেই শুনবো ইনশাআল্লাহ। আর আমাদের মসজিদের যারা কমিটি সদস্য আছেন, সম্মানিত সদস্য, সকলের জন্য দোয়া করবেন। এই মসজিদটাকে খুব সুন্দরভাবে তারা পরিচালনা করছেন। আমাদের আব্বাজান হুজুরের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই সকলের জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا
تعبدوا الشيطان إنه لكم عدو مبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मेरा दिल तरफ रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত সুজুদ যে আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে পবিত্র জুমার দিনে এবং আরবি বর্ষের প্রথম দিন আজকে প্রথম মাস মুহররম মাস এবং প্রথম দিন প্রথম তারিখ মুহররমের 1 তারিখে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে তার ঘর মসজিদে একত্রিত করে দিয়েছেন। সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক রহমাতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার উপর, যিনি আজও উম্মতের মায়ায় মদিনা শরীফে উম্মতের মায়ায় কান্না করতে করতে মদিনার মাটি ভিজিয়ে চলেছেন। আজকে এই জুমার দিনে মসজিদ মদিনাতুল মুনাওয়ারা কেন্দ্রীয় জামে মসজিদে আমাদের শেখ ও মুর্শিদ আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব হুজুর আগমন করবেন ইনশাআল্লাহ। এর আগে আমাদের এখানের স্থানীয় অনেক উলামায়ে কেরাম অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেছেন এবং বলবেন। আমরা যারা বাইরে এখনো আছি, আজকের এই দিনে অন্তত আমরা দ্রুত মসজিদে চলে আসি। সারা বাংলাদেশের রাহবার আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, যাকে আনার জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হয়, আপনাদের দোয়ায় মসজিদ কমিটি এবং খতিব সাহেব হুজুরের চেষ্টা প্রচেষ্টায় হুজুরকে আমরা সহজেই পেয়ে গেছি। হুজুর আসছেন ইনশাআল্লাহ। এটা আমাদের এলাকার জন্য, আমাদের মসজিদের জন্য একটা গৌরবের বিষয়। এজন্য আমরা যারা এখনো বাইরে আছি, আজকের দিনটিতে অন্তত দ্রুত মসজিদের দিকে চলে আসি। সম্মানিত হাজিরিন, আমি শুরুতে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এটি হলো সূরাতু ইয়াসিনের একটি আয়াত। ইনশাআল্লাহ এই আয়াতের উপরই আমি সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীর জমিনে পাঠানোর পর তার জীবন ধারণের জন্য নির্দিষ্ট কিছু নীতিমালা প্রণয়ন করে দিয়েছেন।
সেই নির্দিষ্ট নীতিমালার বাইরে গেলে পরকালে তার হিসাব হবে। আবার নির্দিষ্ট সেই নীতিমালা শরীয়ত যদি পালন করে কেউ, তাহলে তারও হিসাব হবে। কেউ হিসাবের মধ্যে সম্মানিত হবে, কেউ লাঞ্ছিত হবে। এই হিসাব নিকাশ পরকালে হবে। অতঃপর যাদেরকে সম্মানিত করা হবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন চির শান্তির জান্নাতে বসবাস করার জন্য সুযোগ দান করবেন। আর যাদের আমল হিসাবনামা মন্দ হবে তাদেরকে জাহান্নামের অগ্নিতে নিক্ষিপ্ত করা হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে তার আদেশ নিষেধ পালন করে পরকালে জান্নাতে প্রবেশ করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা। রব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন জান্নাতে দাখিল করবেন এবং জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষিপ্ত করবেন, জাহান্নামীরা এবং জান্নাতীরা একে অপরকে দেখতে পারবে। তারা জান্নাতীরাও জাহান্নামীদেরকে দেখতে পারবে, যারা জাহান্নামী তারাও জান্নাতীদেরকে দেখতে পারবে। জান্নাতীরা আরামে বসে থেকে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তাদের মাঝে একটি কথোপকথন হবে। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে সেই কথোপকথন তুলে ধরে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন জান্নাতে প্রবেশ করাবেন এবং জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষিপ্ত করবেন, জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে এবং জাহান্নামীরা জান্নাতবাসীদেরকে দেখতে পারবে। একে অপরের অবস্থা পর্যবেক্ষণ করতে পারবে। জান্নাতীরা আল্লাহ রব্বুল আলামিনের নাজ নিয়ামতের মধ্যে থেকে তারা খুশি থাকবে, আনন্দিত থাকবে এবং জাহান্নামীদের অবস্থা দেখে তারা দুঃখিত হবে। তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কেন জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছো? মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামবাসীরা, তোমরা তো দুনিয়াতে ছিলে, আমরা তো দুনিয়াতে ছিলাম। আমরা সবাই দুনিয়াতে থাকার পরেও আজকে আমাদের গন্তব্য কেন ভিন্ন? আমরা কেন জান্নাতে, তোমরা কেন জাহান্নামে? জাহান্নামীরা তখন নিজেদের অপরাধের স্বীকারোক্তি পেশ করবে। নিজেদের 4টি অপরাধের কথা তারা উল্লেখ করবে। এই 4 অপরাধের কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করেছেন। জাহান্নামীরা তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতবাসীরা, দুনিয়ার জমিনে আমরা সকলেই একসঙ্গে বসবাস করেছিলাম। দুনিয়ার জমিনে আমরা সকলেই একসঙ্গে বসবাস করেছিলাম। আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া নাজ নিয়ামত আমরা দুনিয়ার জমিনে সকলেই ভোগ করেছি। সকলেই আমরা আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতগুলো ভোগ করেছি। যারা জান্নাতি, তোমরা যেমন আল্লাহ রব্বুল আলামিনের এই বাতাস তোমরা যেমন উপভোগ করেছো, আমরা উপভোগ করেছি। আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যেরকম খাবার দিয়েছিলেন, আমাদেরকেও আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে খাবার দিয়েছিলেন। তোমাদেরকেও ভালোভাবে থাকার তৌফিক দিয়েছিলেন, আমাদেরকেও দুনিয়ার জমিনে ভালোভাবে থাকার তৌফিক দিয়েছিলেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠানোর পর আমাদেরকে কিছু নীতিমালা তৈরি করে দিয়েছিলেন। সেই নীতিমালাগুলো আমরা পালন করিনি। 4টি নীতিমালা তারা উল্লেখ করবে যেগুলো তারা পালন করে নাই। তার মধ্যে 1 নম্বর হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে আমরা আল্লাহ রব্বুল আলামিনের আদেশ, ফরজ, বিধান, নামাজ আমরা পালন করিনি। এই নামাজ আমরা দুনিয়ার জমিনে পালন করিনি। এই স্বীকারোক্তি জাহান্নামীরা সেদিন সরল স্বীকারোক্তি দিবে। সেদিন আর তারা মিথ্যা কথা বলবে না।
কারণ এখন যত রহস্য আছে, পরকাল বিশ্বাস হয় কারো হয় না, নিশ্চয়তা অনিশ্চয়তার দোলাচল, তখন আর এগুলো থাকবে না, তখন সব কিছু চোখের সামনে চলে আসবে। এই যে আপনি যেমন আমাকে দেখতে পাচ্ছেন, আমি যেমন আপনাকে দেখতে পাচ্ছি, সেদিন সকলেই সব কিছু দেখতে পারবে, অস্বীকার করার আর কোনো সুযোগ নাই। সেদিন তারা নিজেদের অপরাধ স্বীকার করবে আর আফসোস করতে থাকবে। তারা জাহান্নামীরা তাদের সরল স্বীকারোক্তি দিবে, নিজেদের অপরাধের কথা তারা স্বীকার করে নেবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ বিধান পালন করিনি, অথচ এই নামাজ কতটা গুরুত্বপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীতে ইরশাদ করেছেন। হাদিসটি বুখারী শরীফে এসেছে এবং মুসলিম শরীফে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইসলামের ভিত্তি, ইসলামের বেনাত 5টি জিনিসের উপর প্রতিষ্ঠিত। ইসলাম ধর্ম এই 5টি জিনিসের উপর প্রতিষ্ঠিত। বুনিয়াল ইসলামু আলা খামসিন, 5টি জিনিস হলো স্তম্ভ, খুঁটি, এর উপর শরীয়ত প্রতিষ্ঠিত আছে। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর স্তম্ভ হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে স্বীকার করে নেওয়া, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো উপাস্য নাই, এটা স্বীকারোক্তি দেওয়া, এটা হলো 1 নম্বর স্তম্ভ। এই সরল স্বীকারোক্তির মাধ্যমে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, প্রথম সরল স্বীকারোক্তির মধ্যে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে স্বীকার করে নেওয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে স্বীকার করে নেওয়া, নবী বলে স্বীকার করে নেওয়া। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, 2 নাম্বার হলো নামাজ প্রতিষ্ঠিত করা। ইসলামের 5টি ভিত্তির 2য় নাম্বার ভিত্তি হলো নামাজ কায়েম করা। এত গুরুত্বপূর্ণ একটি বিধান আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে দান করেছেন, সেদিন জাহান্নামীরা তাদের সরল স্বীকারোক্তির মধ্যে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে নামাজ আদায় করিনি। তারা সরল স্বীকারোক্তি দিবে। এরপর জাহান্নামীরা যখন তাদেরকে জান্নাতবাসীরা জিজ্ঞাসা করবে তোমরা কেন জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছো, জাহান্নামীরা সেদিন তাদের 2য় অপরাধের কথা স্বীকার করে নেবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধন সম্পদ দান করেছেন তাদেরকে আদেশ করেছেন যারা আশেপাশে গরিব দুঃখী থাকবে তাদেরকে সামর্থ্য অনুযায়ী কিছু কিছু দান করা। এবং ইসলামের 5 ভিত্তির মধ্যে 1 ভিত্তি হলো ওয়া ইতাইজ যাকাত। 3য় নাম্বার ইসলামের অন্যতম ভিত্তি হলো যাকাত প্রদান করা। গরিব দুঃখী সমাজের মধ্যে যারা থাকবে তাদেরকে যাকাত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা অন্যতম একটা বিধান দান করেছেন মানব জাতির জন্য। সমাজের মধ্যে যারা ধনী আছেন তারা গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দান করেছেন, আপনার পাশেই যিনি গরিব আছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেন নাই। অবশ্যই এই সম্পদ আপনার মেধা, আপনার পরিশ্রম দ্বারা অর্জিত হয়েছে, এটা ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে তৌফিক না দিতেন তাহলে এই সম্পদ আপনি অর্জন করতে পারতেন না, ঠিক কিনা? সুতরাং আমরা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি চেষ্টা করেছেন, চেষ্টায় সফল হয়েছেন, আপনার আশেপাশে আরো অসংখ্য মানুষ আছে যারা চেষ্টা করেও সফল হতে পারে না, যারা চেষ্টা করেও সফল হতে পারে না, বারবার ব্যর্থ হয়ে যায়।
এরকম গরিব দুঃখী সমাজের মধ্যে মানুষ আছে, তাহলে আপনিও চেষ্টা করেছেন, সেও চেষ্টা করেছে, আপনি সফল হয়েছেন, সে সফল হয়নি। কারণ কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনাঢ্যতা দিয়ে পরীক্ষা করতে চান, আর যে ব্যর্থ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গরিবী হালত দিয়ে পরীক্ষা করতে চান। সুতরাং সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দান করেছেন তাদের এই বিষয়টি মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেন এটা মনে না করি আমি চেষ্টা, ফিকির এবং পরিশ্রম করে এই সম্পদ অর্জন করেছি, এই সম্পদ অর্জনের পিছনে কেবলমাত্র আমার চেষ্টা, আমার পরিশ্রম ব্যয় হয়েছে। না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন, এই জন্যই আপনি পেরেছেন। নইলে আপনি দেখেন পাশাপাশি দুটি গাছ, এক গাছে আম ধরে আরেক গাছে আম ধরে না, অথচ দুই গাছেই পানি দেওয়া হয়েছে। এখন বলুন, দুই গাছের যিনি মালিক তিনি তো দুই গাছেই পানি দিয়েছেন, তাহলে এক গাছে আম ধরলো আরেক গাছে কেন আম ধরলো না? সুতরাং বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের এখানে আদেশ ছিল, এখানে আদেশ ছিল না। সুতরাং গভীর মনোযোগ দিয়ে খেয়াল করি, আমাদের বিষয়টি বুঝতে হবে সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ভাইদেরকে ধনাঢ্যতা দান করেছেন, অর্থবিত্ত দান করেছেন, এই অর্থবিত্ত যেন আমাদের